জানি না এরকম বক্তব্য দেওয়ার পরে একটি লোক কিভাবে জেলের বাইরে থাকতে পারে, কেন তার সাজা হবে না? সরাসরি গণহত্যার হুমকি, অস্ত্র তুলতে হবে, বেশি বাচ্চা পয়দা করতে হবে, মুসলিমদেরকে শেষ করতে হবে, ধ্বংস করতে হবে, এরকম ধরনের উক্তি যারা দেন তারাই আবার বিভিন্ন জায়গায় দলিত, আদিবাসী, নিচু জাতের হিন্দু যারা, যেটা হিন্দু ধর্মের 90%-এর কাছাকাছি, এই হিন্দু ধর্মের 90% লোককে এরা দলিত, আদিবাসী অচ্ছুত করে যুগ যুগ ধরে অত্যাচার করে গেছে। এরাই এখন মুসলিমদের দিকে ঘুরিয়ে দিচ্ছে। কারণ মুসলিম এমন একটা জায়গা যেখানে ভারতবর্ষের সেই সমস্ত 90% মানুষ যাদের এরম উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা নির্যাতিত হওয়ার পরে আশ্রয় নিয়েছিল ইসলামে, কেউ বৌদ্ধ ধর্মে, কেউ খ্রিস্টান ধর্মে। অর্থাৎ ইসলাম যদি ধ্বংস হয় তাহলে এই মানুষগুলো বাঁচার জন্য ইসলাম গ্রহণ করতে পারবে না। অথবা ইসলামকে আগে শেষ করো, তারপরে এই দলিত, আদিবাসী 90% মানুষের উপর রাজত্ব করবে, তাদেরকে অচ্ছুত করে সমস্ত ক্ষমতা থেকে তাদেরকে পিছিয়ে রাখবে, সমস্ত কিছু, তার সম্পত্তি, অধিকার কেড়ে নেবে। তখন সেই নিপীড়িত মানুষগুলোর, ক্ষুদ্র অচ্ছুতদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কারণ মুসলিমদের তো আগেই শেষ করে দিয়েছে তারা। ফলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন, আসলে তাদের লক্ষ্য এটাই। কি বলছেন এই নরসিংহানন্দ উগ্রবাদী লোকটি, দেখুন, ব্যাপক শেয়ার করুন। अब अपने लोगों को मर मिटने के लिए तैयार करो। केवल 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। केवल यहां की नहीं, पूरी दुनिया। देखो सुनो, इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है, उस पे तो ऐसा पलीता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म करेंगे। लेकिन इसमें अभी 50 साल लगेंगे। 50 साल में हिंदू धर्म ना खत्म हो जाए, इसकी जिम्मेदारी संभालो। और इस काम के लिए ज्यादा बच्चे पैदा करो, ज्यादा हथियार खरीदो। এবং দ্রুত একে জেলের ভেতরে ঢোকানোর জন্য সারা দেশ জুড়ে আওয়াজ তুলতে হবে। এর বিরুদ্ধে এফআইআর করতে হবে প্রতিটি এলাকায়, প্রতিটি পাড়ার, প্রত্যেকটি থানায়। না হলে এরা সারা দেশের আগুন জ্বালিয়ে দেবে। নাগপুরে দাঙ্গা লেগেছে, দাঙ্গাল পরিকল্পনা বিজেপি আরএসএস এর। আবার ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উপর হামলাও করছে। এই নিয়ে একটি রিপোর্ট আজ রাত 9টার সময় লাইভ দেখতে ভুলবেন না। এছাড়াও আরো কিছু মজার মজার ঘটনা ঘটেছে, যেটা হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে নির্বাচনী বিজেপি 2026-এর জন্য, সেটার ভান্ডাফোন নিয়ে এক্সক্লুসিভ কয়েকটি ভিডিও আসছে, খুব মজাদার।